5 দফা দাবি আদায় শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে 8 দল। রাজধানী মগবাজারে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেবেন তারা। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামাত সহ 8টি ইসলামী দল। তবে সেখান থেকে ঘোষণা করা হয়নি পরবর্তী কর্মসূচি। করণীয় ঠিক করতে তাই বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। সভা শেষে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নেতারা। জানান, শুক্রবার জেলা ও মহানগরে হবে বিক্ষোভ মিছিল। রোববারের মধ্যে দাবি না মানলে অবস্থান নেবেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেলের সাফ জবাব, দাবি মেনে নিলে জানুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের। আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণাও দেন 8 দলের নেতারা। সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।